কৃষ্ণ নাম জপ করবার বিধিটা শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, নাম অপরাধ ত্যাগ করে নাম করতে হবে। 10 প্রকার নামের অপরাধের কথা সেখানে বর্ণন করা হয়েছে। তার মধ্যে বিশেষ করে প্রথম 3টি যে নামের অপরাধ তা আমাদের জানতে হবে। শতাং নিন্দা বলা হয়েছে। নাম পরায়ণ সাধুগণের কখনো নিন্দা করতে নাই। যারা নাম পরায়ণ সাধুগণের নিন্দা করেন তাদের মুখের মধ্যে কখনো ভগবত নাম উচ্চারিত হয় না। এই জন্য শতাং নিন্দা, সাধুগণের নিন্দা করতে নিষেধ করা হয়েছে। দ্বিতীয় বলা হয়েছে শিবাদি দেবতাগণের সঙ্গে ভগবত নামের হরি নামের সঙ্গে একত্র বা সমত্র বুদ্ধি রাখা, এটা নামার অপরাধের মধ্যে বলা হয়েছে। শিব একজন স্বতন্ত্র ভগবান, কৃষ্ণ একজন স্বতন্ত্র ভগবান, এইরূপ বিচার করা অপরাধমূলক। কৃষ্ণই হচ্ছেন সর্বোপরি, সবার উপরে তিনি, এবং সমস্ত দেব দেবীগণ হচ্ছেন কৃষ্ণের বা বিষ্ণুর সেবক সেবিকা। অর্থাৎ সমস্ত দেব দেবীগণকে কৃষ্ণের সেবক সেবিকা রূপে তাদের সম্মান করতে করার কথা বলা হয়েছে। হরিদেব সদানন্দ সর্বদেবে সরেশ্বর ইতরে ব্রহ্মরুদ্রাদ্যা নবজ্ঞা সদাচন। শ্রী হরি হলেন সর্বোপরি। সর্বোপরি মানে সুপ্রিম, ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড, ইজ সর্বোপরি। তার উপরে আর কেউ না। এই বিচারটা মনের মধ্যে রাখতে হবে। সমস্ত আর দেব এবং দেবীগণকে কখনো নিন্দা করতে নাই। হরিদেব সদানন্দ, শ্রী হরি বা বিষ্ণু, কৃষ্ণ হলেন আমাদের একমাত্র আরাধ্য দেব, আরাধ্য ভগবান। ব্রজসন্তন তদ্ধাম বৃন্দাবন ব্রহ্মা কাজী উপাসনা কল্পিতা শ্রীমদ ভাগবতম প্রমাণমলম প্রেম ভুয়ান মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো ন পরঃ। বিশ্বনাথ চক্রবর্তী পাদ, এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই শ্লোকের মধ্যে স্পষ্টীকরণ করেছেন। কি স্পষ্টীকরণ করেছেন? যে একমাত্র আরাধ্য দেব হরিনন্দন শ্যাম সুন্দর নন্দনন্দন কৃষ্ণ, তিনি হলেন আমাদের আরাধ্য দেব। সেই নন্দনন্দন তার নাম তদ্ধাম বৃন্দাবন, না ধামরু বৃন্দাবন ধাম, তদ্ধাম বৃন্দাবন। ব্রহ্মা কাজী উপাসনা ব্রজগুরু বর্গের কল্পিতা, তার উপাসনা বা তার সেবা দেবীগণ যেভাবে করেছেন সেই ভাব মাধুর্যে আবিষ্ট হয়ে সেবা করার কথা বলা হয়েছে। অর্থাৎ ব্রজদেবীগণ, ব্রজগোপীগণ পারকিয়া প্রেম রসে যে সেবা দর্শন করিয়েছেন, সেই সেবাটাই হচ্ছে আমাদের একমাত্র চরম লক্ষ্য। এই যে বলছেন তদ্ধাম ব্রহ্মা কাজী উপাসনা ব্রজগুরু শ্রীমদ ভাগবত এবং অমল পুরাণ শ্রীমদ ভাগবত এই সকল প্রমাণ দিয়েছেন যে ব্রজদেবীগণ পারকীয়া ভাব, অপ্রাকৃত পারকীয়া ভাবে গোবিন্দের কিভাবে সেবা করেছেন সেটা বলা হয়েছে। এই জগতে যে পারকীয়া ভাব, পারকীয়া মানে বিবাহিত হয়ে পরপুরুষের প্রতি রতি বা সম্বন্ধ, এটাই হচ্ছে পারকীয়ার কথা বলা হয়।
সেটা হচ্ছে এই জগতের অত্যন্ত দূষণীয়, দূষণীয় মানে নিন্দনীয়, এবং নরকগামীর কথা বলা হয়েছে, নরকে যেতে হবে। কিন্তু অপ্রাকৃত জীব জগতে কৃষ্ণের প্রতি যে পরিত্যক্ত ভাব তা অত্যন্ত উপাদেয়, গ্রহণযোগ্য। এইটা শ্রীমদ্ ভাগবতের মধ্যে দেখানো হয়েছে। তাই বুদ্ধবাদী বড় বড় ভক্তগণ ব্রজগোপীগণের পারকীয়া ভাব মাধুর্যের কথা শ্রবণ করে বা দর্শন করে তারা অত্যন্ত আপ্লুত হয়ে যান, অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন সেই সমস্ত ভাবাদি প্রাপ্তি করবার জন্য। শ্রীমদ্ ভাগবতম প্রমাণ প্রেম প্রমাণতম শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম। এইটাই হল শ্রী চৈতন্য মহাপ্রভুর একমাত্র মত। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাগরো ন পর। তত্রাগরো ন পর, একে আর ইচ্ছে আর কোনো বস্তুকে আদর করতে হবে না। যে শ্রীমদ্ ভাগবতের মধ্যে ব্রজগোপীগণের যে পারকীয়াত্ম প্রেম ধর্মের কথা প্রকাশ করা হয়েছে, অন্য কোনো শাস্ত্রের মধ্যে তা এইভাবে প্রকাশ করা হয় না। তাই বলা হয়েছে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতের বিচারটাকে আমাদের গ্রহণ করতে হবে। এই জন্য কি বলি যে শতানন্দা और शिवादि देवता के कृष्ण नामे समस्त बुद्धि करा, समान बुद्धि करा। अथवा शिवादि देवतागण के स्वतंत्र भगवान ज्ञान करा, সেটা হচ্ছে অপরাধ। स्वतंत्र ज्ञान যে শিব একজন ভগবান, দেব দেবীগণ ভগবান, তারা হচ্ছেন ভগবানের সেবক। যদি বলেন কোথাও কোথাও শাস্ত্রের মধ্যে ভগবান শব্দ সেখানে ব্যবহার হয়েছে, সেই শব্দগুলোর ব্যাখ্যা করা হয়েছে যে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমানকে যিনি জানেন, সেইখানে তাকে ভগবৎ শব্দ বলে তাকে সূচিত করা হয়েছে। কিন্তু বাস্তব ভগবান শব্দের অর্থটা কি বলা হয়? ঐশ্বর্য সমগ্র বীর্য যশস্বী জ্ঞান যার মধ্যে 6টা বিশেষ যে গুণের কথা রয়েছে, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান আর বৈরাগ্য। ঐশ্বর্য, বীর্য, যশস্বী, জ্ঞান আর বৈরাগ্য। এর মধ্যে স্বরূপ লক্ষণ আর দর্শ লক্ষণের কথা বলা হয়েছে। বলো, এই স্বরূপ লক্ষণ কি আর দর্শ লক্ষণ কি? শ্রীটা হচ্ছে স্বরূপ লক্ষণ। এই যে 6টা লক্ষণ কথা বলা হলো, ভগবত বাক্যের মধ্যে যে 6টা লক্ষণ বলা হলো, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। এর মধ্যে শ্রীটা হচ্ছে মানে সুন্দরতা, হচ্ছে ভগবানের স্বরূপ লক্ষণ বলা। আর বাকি লক্ষণকে কি বলা হয়েছে? তটস্থ লক্ষণ। কিন্তু ভগবানের যে সৌন্দর্য মানে যে সৌন্দর্য মাধুর্য, অন্য কোনো দেব দেবতার সঙ্গে তুলনা তো বহুত দূরের কথা। এমনকি কৃষ্ণের যত অবতারগণ রয়েছেন দর্শন করে তিনিও খুব প্রকাশ করেন। দেখুন, এগুলো বলা হয়েছে, এই জন্য বলা হয়েছে ঐশ্বর্য, বীর্য, যশস্বী, জ্ঞান, বৈরাগ্য। আবার কৃষ্ণের মধ্যে, বৈনন্দন কৃষ্ণের মধ্যে যে 64 গুণ রয়েছে, সেই 64 গুণের মধ্যে বিশেষ করে 4টি গুণের যে রয়েছে, সেই 4টি গুণ অতুলনীয়।
অতুলনীয় মানে কি বললাম? অতুলনীয় মানে কি? অতুলনীয় মানে तुलना नहीं कर सकते है, इनकम्पेरेबल है, यूनिक एंड इनकम्पेरेबल है। এই কথা এত কৃষ্ণের সুন্দর রূপ, এই জন্য বলছেন যে রূপের মাধুরী দেখি বাসুদেবের কৃষ্ণের স্বরূপ বিচার শুনক সনাতন অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্রনন্দন। চৈতন্য মহাপ্রভু নিজে সনাতন গোস্বামী পাদের নিকট এই তত্ত্বগুলো বলেছেন। কৃষ্ণের এত সুন্দর, কোন কৃষ্ণ? ব্রজেন্দ্রনন্দন তার মানে কোন কৃষ্ণ বলে আর কি কৃষ্ণ আছে? হ্যাঁ, আরো দুটা কৃষ্ণের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কি দ্বারকা কৃষ্ণ, দ্বিতীয় फिर किसी कृष्ण मुद्राधीश कृष्ण और वृंदावन माने ब्रजेर कृष्ण। ब्रजेर कृष्णेर एत सुंदर रूप से रूपेर महिमा वर्णन करा जाए। रूप माधुरी, लीला माधुरी, प्रेम माधुरी और वेणु माधुरी, ये चारटा जो मधुरिमा সুইটনেস একমাত্র বৃন্দাবন সংস্কৃতির মধ্যে রয়েছে। আবার এই চারটা যে মধুরিমার কথা বলা হলো, এই চারটা মধুরিমার মধ্যে দুইটা বিশেষ বলা হয়েছে। একটা হচ্ছে কি রূপ মাধুরী, প্রেম মাধুরী, লীলা মাধুরী আর বেণু মাধুরী। রূপ মাধুরী আর হচ্ছে বেণু মাধুরীর আবার বিশেষ বৈশিষ্ট্য বর্ণন করা হয়েছে। আজ তন্ত্র দেব পাদমৃত বেণু কেবল গোপীগণ নয়, সমস্ত প্রাণী সমূহ, কেবল প্রাণীও নয়, আবার স্থাবর জন্ম জড় চেতন অপ্রাণিত জীব জগতে দেখুন জড় আবার চেতনও সেখানে বিপরীত ধর্ম ধারণ করে প্রাপ্ত হয়, বৈপরীত্য ধারণ করে। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এত সুন্দর নদী প্রবাহ বন্ধ করে দেয়। নদীর যে জলধারা উপর থেকে নদীর জলধারা নিচের দিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু কৃষ্ণের বেণুধ্বনি শ্রবণ করে জলধারা দিয়ে নিচের দিকে আর যাচ্ছে না, ওইখানে ভ্রমর রূপে পড়ে যাচ্ছে, ঘূর্ণাবর্ত হচ্ছে। গোবিন্দের বেণুধ্বনি শ্রবণ করে দেখুন নদীরও ধারা জলধারা আর সমুদ্র দিকে প্রবাহিত হচ্ছে না, সেখানে ভ্রমর পড়ে যাচ্ছে। কেন? যে গোবিন্দের বেণুধ্বনি এত যে মহিমা, আবার কখনো উল্টা দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, যেতেই চাইছে। এই যে বলে স্থাবর জন্ম, জন্ম স্থাবর হয়ে যায়, স্থাবর জন্ম হয়ে যায়। বলে কৃষ্ণের বেণুধ্বনি এমন কথা বলা হয়েছে। যে কথা আমরা মনে করেছিলাম যে শিবালী দেবতার সঙ্গে কৃষ্ণের সঙ্গে সমর্থ বুদ্ধি করা অপরাধ, নাম অপরাধ হয়ে যায়। কেবল দেব দেবীগণকে কি জানবেন? কৃষ্ণের সেবক সেবিকা রূপেই তাকে আদর করবেন, আদর করার কথা বলা হয়েছে। এই জন্য বলা হয়েছে শ্লোকের মধ্যে কৃষ্ণ বলালো হরিরেব সদারাধ্য সর্বদেশ সনিষ্ঠ ইতরে ব্রহ্মরুদ্রাত্মা নাবজ্ঞাপদায় কখনো নিন্দা করতে নয়। তাই না? এই কথাগুলো সুন্দরভাবে বর্ণন করা হয়েছে। আর তৃতীয় নাম অপরাধের কথা কি বললাম? গুরু অবজ্ঞা, গুরুদেবকে অবজ্ঞা করা। অবজ্ঞা করা মতলব কে? মর্তবুদ্ধি, গুরুদেব মর্তবুদ্ধি রাখা, বিচার রাখা।
আমার মতো তিনি মরণশীল, গুরুর প্রতি মন্ত্রবুদ্ধি রাখা। আমার মতো তিনি খান, ভোজন করেন, আমার মতো তিনি শয়ন করেন, আমার মতো তিনি ক্রোধ প্রকাশ করেন। এগুলো কি হয়ে গেল? মর্তবুদ্ধি হয়ে গেল। এই জন্য স্বয়ং ভগবান কি বলছেন উদ্ধবকে, আচার্য মান দিগণে না বর্ণনে করেছে ন মর্তবুদ্ধা সর্বদেবময় গুরু। স্বয়ং ভগবান বললেন গুরুদেবকে, আচার্য কি বলে জানবেন? মত স্বরূপই জানবেন। হ্যাঁ, বহুত সুন্দর। বৈষ্ণব তন্ত্রের মধ্যে উদ্ধব আর কৃষ্ণের সংবাদে সুন্দর এই উপাখ্যান রয়েছে। হ্যাঁ, এক সময় কৃষ্ণ তখন উদ্ধব এসে তাকে প্রণাম করলেন। समझ में आ रही? উদ্ধব এসে প্রণাম করলেন। প্রণাম তারপরে সঙ্গে সেখানে বার্তালাপ হতে লাগলো, কথা প্রসঙ্গ চলতে লাগলো। কথা প্রসঙ্গ চলতে চলতে তখন স্বয়ং ভগবান কৃষ্ণ উদ্ধবকে গুরুতত্ত্বের উপর কিছু বলছেন। তাদের কোনো সংশয় না, যেমন উদ্ধব পরীক্ষিত মহারাজের কোনো সংশয় হয় না, ডাউট হয় না। তথাপি লোক শিক্ষার জন্য প্রশ্ন করে দণ্ড লাগিয়ে পুছে সাধুর ব্যবহার। ঠিক তদ্রূপ উদ্ধব বললেন যে গুরুদেবকে আপনি আপনার সঙ্গে কেন তুলনা করলেন? তখন ভগবান বললেন, উদ্ধব তোমার সংশয়টা কি? যে গুরু হতে পারে। তখন ভগবান কৃষ্ণ বললেন, উদ্ধব তুমি বলো আমার কতগুলো দোষ রয়েছে আর কতগুলো গুণ রয়েছে। আমার কতগুলো দোষ আর কতগুলো গুণ রয়েছে। তখন উদ্ধব বললেন, প্রভু আপনার তো দোষ হতেই পারে না। এইগুলো জীবের মধ্যে থাকে, কিন্তু ভগবানের কি বলা হয়েছে? অষ্টাদোষ রহিত ভগবন্তর। ভগবানের মধ্যে 18 দোষ থাকে। বলে প্রভু আপনি তো স্বয়ং ভগবান, আপনি চিৎ স্বরূপ, আপনার মধ্যে কখনো দোষ থাকতে পারে না। হরি নির্গুণ সাক্ষাৎ ভগবান শ্রী হরি মায়াতীত বলা হয়। হরি নির্গুণ, মায়ার যে দোষ তাকে স্পর্শ করতে পারে না, মায়াকে স্পর্শই করতে পারে না। সত্তরতম গুণাতীত তিনি বলে, গুণাতীত ভগবান। তখন ওই শ্লোকের মধ্যে বলা হয়েছে, তখন ভগবান বললেন, হে উদ্ধব, ভগবানের মধ্যে লোভ থাকতে পারে না, গ্রিড। ভগবান বললেন, দেখো আমার লোভ কত। একটা কি দিয়েছিল? सांस दिखा दे, मक्खन दिखा दे, क्या बोले? कन्हैया तुमने लाडू दे दे, मक्खन दे। बोले क्या करो? कि करो? नाचो। और दिखा करके एक नहीं, इस प्रकार गोबर है ना, गाय गोबर, गरुड़ गोबर, माथा एक टीका लगे दे। बोले एक बकरी नीचे निका पता कृष्ण बोले, ताले आप की बोले बोला कृष्ण सब दोष बोले दे, मुझे दोष दिखा है। क्यों ये दोष बोले ना, बोले আপনি যদি চুরি করে বলবেন আমি চুরি করেছি বলে, হয়তো পিটাই গেলে তো হয়তো করে। দুই চার থাপ্পড় মারলে তখন বলে আমি করি, তাই বলি। কিন্তু দেখুন কৃষ্ণ উদ্ধবের নিকট বললেন আমার এগুলো দোষ, 18 দোষ কৃষ্ণকে বলে দিলেন। আমি লোভী, কামী, ক্রোধী, এসব সেগুলো বাস্তব হচ্ছে কি গুণ বলা হয়। গুণ বলা হয়, বলা হয়
উদ্ধব বলতে কি বললেন, প্রভু আপনার এইসব লীলা, এইসব লীলা আদি করে আপনি জগৎ জীবকে কি আকর্ষণ করছেন। অনুগ্রহায় ভক্তানাং মাংস দেহমাশ্রিত ভজতে তার সেবিরা যা ভবে। ভাগবতের মধ্যে বলা হয়েছে অনুগ্রহ করে ভগবান লিপ্ত করো বৃন্দাবন ধাম থেকে, তার হরিপদ এবং তার ধাম এবং তার লীলা এই জগতের মধ্যে প্রমাণিত করছে। হ্যাঁ, কেন? অনুগ্রহায় ভক্তানাং মাংস দেহমাশ্রিত যা সত্য, যে কথাগুলো শ্রবণ করে জীবের সমস্ত অনর্থ আদি দূরীভূত হয়ে গেল। আর সেই লীলাগুলি আবার যদি আবিষ্ট হয়, সমস্ত প্রকার অনর্থ দূর হয়ে যায় আর অন্তে ভগবানের লীলাতে তারা প্রবেশ করে। এই যে বলছেন অনুগ্রহ ভজতে তার সেবিরা যা সত্ত্বা ভবতি। যা সত্য শ্রবণ করার কথা বলা হয়েছে। বিধিলিঙ্গ, হ্যাঁ, বিধিলিঙ্গে কি হয়? আদেশ জারি করা হচ্ছে। না শুনলে কি হবে? অপরাধ হবে। যে ভগবানের এই গীতা কথাগুলোকে শ্রবণ করতে হবে। তাহলে আসুন যে কথাটা বললাম, উদ্ধব বলতে কি বললেন যে প্রভু এই সমস্ত আপনার লীলা, জীবের হয় কি কর্ম, জীবের জন্য এগুলো কর্মের কথা বলা হয়। যে কর্মের পরে তাকে ভোগ করতে হয় বা বন্ধন হয়, কর্মবন্ধন। আর ভগবানের যখন লীলা হয় তাকে কি বলা হয়? কি বললাম? লীলা। হ্যাঁ, ভগবান চুরি করলে, ভগবান চুরি করছেন, ভগবান চুরি করছে আর একটা বদ্ধ জীব চুরি করছে। দুটার মধ্যে কি হচ্ছে? ভগবানের এই যে চুরি করাটা, এটা হচ্ছে লীলা বলা হচ্ছে, যেখানে চিত্ত আকর্ষিত হয়, আনন্দ হয়। আর একটা সাধারণ লোক চুরি করলে সেটা কি হয়? অপরাধ হয়। হ্যাঁ, আপনি যদি মাখন করেন সেটা কি হবে? অপরাধ হবে। আর ভগবান মাখন চুরি করছে, সেটা হলো লীলা, আনন্দদায়ক। চুরি দুইজনই ভগবান করছে, হ্যাঁ, কিন্তু একজনের হয়ে গেল কি লীলা, আর জীবের হয়ে গেল সেটা হ্যাঁ অপরাধ। তাই বললেন প্রভু আপনি যে বললেন অষ্টাদশ, যে আপনি যে দোষ বললেন, এটা আপনার দোষ নয়, এটা হচ্ছে আপনার কি গুণ, গুণ নয়। এই জন্য আমরা নিতে বলে নমামি সচিদানন্দ রূপম রসদম গোকুলে রাজমানম যশোদাধিয়ো খলাদাপমানম পরামৃষ্টমাত্তম দধি ভাণ্ডকে তিনি ভেঙে দিয়েছেন আর মাখনকে তিনি নষ্ট করেছেন। এইটা হচ্ছে তার দোষ। এই জন্য মা যশোদা কি করছেন? তাকে শাসন করছেন। আবার গোপালকে ধরবার জন্য মা যশোদা ছুটে পালাচ্ছে। তখন চোর যায়, চোর যায়, চোর যায়, ধরো 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 ধরো, ওই চোর যায়। এখন জোরে যখন চিৎকার করছে, চারিদিকে গ্রামবাসী ঢেকে দিয়েছে, সব রাস্তার মধ্যে এসে গেছে, চোর চোর যায়, চোর যায়। চোর এখন দেখছে তার সামনের লোকগুলো দাঁড়িয়ে আছে, আর আগে যদি ছুটতে থাকে তখন লোকগুলো সামনের লোকগুলো ধরবে কি ধরবে? এই জন্য চোর কি করছে জানেন? ওই চোর যায়, ওই চোর যায়। ওই চোরটা কি বলছে? ওই চোর যায়, চোর যায়, চোর যায়, চোর যায়। তখন গ্রামের লোক করছে। আর কৃষ্ণ মা যশোদার ভয়ে ভীত হয়ে দৌড়ে পালাচ্ছে। হ্যাঁ, ক্লাবধমান পরামৃষ্ট তত দুর্গ গোপা।
তাহলে আপনার হৃদয়ের মধ্যে কি হবে? আনন্দ হবে, চিত্ত আকর্ষণ, চিত্ত আকর্ষণ। কিন্তু ওই সাধারণ লোক যদি বারো যদি চুরি করে যায়, তার সাথে আপনি দৌড়ান, দৌড়েছি তো কাজ খাই। গোবিন্দের সঙ্গে সেগুলো ভগবানের ভগবানের ক্ষেত্রে এইগুলো কি লীলা বলা হয়, আর জীবের ক্ষেত্রে সেগুলো কি বলা হয়? কি বললাম? অপরাধ বা কর্ম ভোগ করতে। তাই উদ্ধব বলেন, প্রভু আপনার এই জন্য বলা হয়েছে যিনি গুরু হবেন, বলা হয়েছে তিনি কি হবেন? সংসারের সমস্ত মায়া থেকে তিনি মুক্ত। এই হচ্ছে শাস্ত্রের মধ্যে বলা হয়েছে মুক্ত পুরুষই তিনি গুরু পদবাচ্য। বুঝতে পারছেন? মুক্ত পুরুষই হলেন গুরু পদবাচ্য। এখন আপনার সাথে সংশয় হবে, কি করে জানেন? চোখের দ্বারা নিজের তত্ত্বের দ্বারা তো হবে, চোখের দ্বারা তো পরে হবে। এই জন্য বলা হয়েছে ইহযস্য হরির দাসী কর্মণা মনসা গিরা বিকলাস অব্যবস্থিতানা জীবন মুক্ত সৌচ্যতে। একটা শ্লোক আমাকে জানতে হবে। ইহযস্য হরির দাসী কর্মণা মনসা গিরা জীবন মুক্ত সৌচ্যতে। মুক্ত পুরুষের লক্ষণ প্রথমটা হল কি? ইহযস্য হরির দাসে, তিনি সদা সর্বদা নিজেকে হরির দাস বলে অনুভব করেন। আমি হরির দাস, হরির সেবক। বুঝতে পারছেন কি বললাম? এই শ্লোকটা যোগধর্মের মধ্যে দেখবেন, ওখানে লিখেছেন। হাউ ডু ইউ নো হি ইজ লিবারেটেড পারসন? হাউ ডু, বুঝতে পারছেন? এইগুলো ইহযস্য হরির দাসে কর্মণা মনসা গিরা বিকলাস অবস্থিতা জীবন মুক্ত সৌচ্যতে। আবার কি বললেন সেটা? তিনি সন্ন্যাসের জগতের যে সংসারে যা কিছু রয়েছে সব ভগবত সেবার উপযোগী, আর সেইগুলোকে তিনি সদা সর্বদা ভগবানের সেবাতে লাগান। পড়বেন এই শ্লোকটা, ঠিক আছে না? আপনি জিজ্ঞাসা করুন, যোগধর্ম আছে বাংলায় যখন পড়ে দেখবেন, ওখানে প্রথমটা অবচিত্ত করে লিখেছে ইহযস্য হরির দাসে কর্মণা মনসা গিরা বিকলাস অব্যবস্থিতা জীবন মুক্ত সৌচ্যতে। তিনি জীবন মুক্ত পুরুষ বলা। সংসারের মধ্যে আছেন, কিন্তু সংসারের কোনো বস্তু তাকে টাচ করছে না। যেমন জলের মধ্যে থেকে কমল জল থেকে ভিন্ন, জল তাকে স্পর্শ করতে পারে না। কমলের পাপড়িগুলো জলের মধ্যে থাকে, আর কমলের পাতা, পদ্মফুলের পাতা জলে থাকে না, স্থলে থাকে, জলে থাকে, কিন্তু জল তাকে স্পর্শ করে। ঠিক তদ্রূপ যিনি মুক্ত পুরুষ, সংসারের মধ্যে থেকেও সংসারের কোনো বিষয় তাকে স্পর্শ করতে পারে। বুঝতে পারেন? আবার উদাহরণ দিয়েছেন কি, যেমন হচ্ছে পাকাল মাছ। পাকাল মাছ জানেন? পাকাল মাছ জানেন? কে কে জানেন পাকাল মাছ? আরে যেই মাছগুলো পাঁকের মধ্যে থাকে, কি মাছ বলে? পাকাল মাছ বলে না? পাকাল মাছ দেখুন কাদার মধ্যে থাকে, কিন্তু তার মধ্যে কাদাগুলো লাগে না। আরে কাপ বাঙালি আছে না? বাঙালি আছে, পাকাল মাছ জানে না? কে কে পাকাল মাছ জানে বলুন তো? এই দেখো, পাঁকের মধ্যে থাকে। দেখুন তার শরীরটা কি হয়, পাকাল মাছের সেটাই কোনো মাছ, আর শরীরটা পুকুর তেলে তেলে হয়। পাকাল কাদার মধ্যে থাকে, কিন্তু শরীরের মধ্যে কাদা লাগে। ঠিক
যারা মুক্ত পুরুষ, হ্যাঁ জীবন মুক্ত পুরুষ এই সংসারের মধ্যে থাকে, কিন্তু সংসারের কোন বস্তু তাদের স্পর্শ করে। বুঝতে পেরেছি? হ্যাঁ করবে না তো করবে দেখতে করবে তার কি করবে না, যোগ মায়া দ্বারা দ্বারা এগুলো সাথে মধ্যে উদাহরণ রয়েছে। হ্যাঁ এই যে আমি বললাম যেমন পদ্মের পাপড়িগুলো বা পদ্মের যে পাতাগুলো জলের মধ্যে থেকেও জল পোষণ করতে, হ্যাঁ সেইরকম কথা রয়েছে, পাকার মাছ কথা রয়েছে, এগুলো অনেক উদাহরণ দেওয়া হয়েছে সামনে। যদ্যপি এই উদাহরণগুলো সম্পূর্ণ না, তথাপি দেওয়া হয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি? এই জন্য এই শ্লোকটা জানবেন যে তিনি মুক্ত পুরুষ কি করে হলেন, জানবেন কি করে তিনি মুক্ত পুরুষ। এই শ্লোকের মধ্যে বলি হৃদয় কর্মণা মনসা নিখলাস মামলাস্তনা জীবন মুক্ত সৌচ্চ। যিনি সব জানেন কি সংসার যত কিছু বস্তু রয়েছে সব ভগবত সেবার উপযোগী। হ্যাঁ ভগবান একজন সৃষ্টি করেছেন কেন? কারণ ছাড়া কার্য হয় না। হ্যাঁ কারণ ছাড়া কার্য হয়, কজ অফ এফেক্ট আর কজ অফ কার্য ছাড়া কারণ, কার্য কারণ দুটো একসঙ্গের মধ্যে ওতপ্রোতভাবে রয়েছে। ভগবান এই জগৎকে কেন সৃষ্টি করলেন? হ্যাঁ ভগবান আমার এই জগৎকে কেন ধ্বংস কেন করেন? সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রয়েছে, এই জগৎকে সৃষ্টি করছেন কেন, আবার ধ্বংস কেন করছেন, আবার পালন কেন করছেন? হ্যাঁ কতগুলো প্রশ্ন জাগে কি না পাই, কেন কোশ্চেন মার্ক। হ্যাঁ একটা গ্রন্থ পাবেন দেখবেন ওদের বইটার নাম রয়েছে কেন, তার মধ্যে হাজারো প্রশ্ন উত্তর রয়েছে, প্রশ্ন আর উত্তর। হ্যাঁ রয়েছে কি রয়েছে? হ্যাঁ কারণ ছাড়া কার্য ছাড়া কারণ হয় না, কারণ ছাড়া কার্য হয়। এই দুটোর মধ্যে কি রয়েছে? যোগযুক্ত রয়েছে। হ্যাঁ সবকিছু কার্য কারণ রয়েছে। আপনি স্ত্রী হয়ে কেন জন্মগ্রহণ করলেন, আপনি পুরুষ হয়ে কেন জন্মগ্রহণ করলেন বলুন? হ্যাঁ কারণ আছে কি না আছে? কার্য ছাড়া কারণ নেই। বৃষ্টি কেন হল? কারণ আছে তাই বৃষ্টি। যতগুলো রয়েছে সেগুলো কিছু রয়েছে তার মধ্যে। হ্যাঁ কার্য কারণ সব রয়েছে ওখানে। আমি কেন বিদেশে কেন জন্মগ্রহণ করেছি, আমি কেন ভারতবর্ষে জন্মগ্রহণ করি? চিন্তা করছেন কি করছেন না? যদি আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করতাম তাহলে আমি এখানে সাথে সঙ্গ করতাম, অনেক প্রকার সুযোগ পেতাম। হ্যাঁ যারা বিদেশি রয়েছেন তাদের মনের মধ্যে দুঃখ। হ্যাঁ the foreigners they're completely upset. Huh? This is wrong. Huh? Yes. Huh? কমপ্লেন করছে যে আমি বিদেশি বলে আমার কি হয়েছে, কষ্টটা বেশি করেছো কেন? হ্যাঁ সকলের কাছ থেকে নিচ্ছে 3,500 টাকা, আর আমি বিদেশি বলে 6,000 টাকা কেন? জিজ্ঞাসা করতে ম্যানেজার বসে আছে। হ্যাঁ আমি আবার ধনী নাকি? আচ্ছা ধনী দরিদ্র তো ইন্ডিয়ার এগুলো সবই গরিব নাকি? হ্যাঁ কেন ডিসক্রিমিনেশন কেন করেছেন? হ্যাঁ আচ্ছা জিজ্ঞাসা করি কিনা? আমাকে জিজ্ঞাসা করেছে। আমার সাদা চামড়া বলে 6,000 টাকা 6,500 টাকা করে দিতে হবে, আর আপনাদের কালো চামড়া বলে 3,500 চামড়ার বিচার করছে। হ্যাঁ আচ্ছা বলে কি বলে? হ্যাঁ
প্রশ্ন আছে। আচ্ছা বাদাও, হ্যাঁ আমার কাছে আমি তো ওই ইন্ডিয়ার মধ্যে ধনী নয়। হ্যাঁ ইন্ডিয়াতে অনেক ধনী লোক রয়েছে, তাদের দেওয়ার মধ্যে ক্ষমতা রয়েছে, তাদের দেওয়ার মধ্যে তাদের সাথে কেন হচ্ছে বলো, ম্যানেজার আছে ঠিক আছে, ম্যানেজারকে কত হ্যাঁ আর ওই খাওয়া তো এগিয়ে দিচ্ছে, আবার কি আবার অধিক দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ আর বাদ সপ্তাহে কি নেই কথা হবে। হ্যাঁ না আমি বলছি কেন, ওয়াই ওই একটা বন্ধু ওয়াই কেন উপনিষদে কেন কেন কঠ উপনিষদ রয়েছে প্রশ্ন, কারণ ছাড়া কার্য হয় না, কার্য ছাড়া কারণ। এইগুলো রয়েছে। চলো আমার যে প্রসঙ্গক্রম কি ছিল, যে মুক্ত পুরুষ কাকে বলে, বদ্ধজীব কাকে বলে, মুক্তজীব কাকে বলে, মুক্তজীব আর বদ্ধজীবের মধ্যে তারতম্য জানতে এটা কি, কাকে মুক্তজীব বলে আর কাকে বদ্ধজীব কাকে বলে, এই সকল রয়েছে। আবার জীব তত্ত্বের সঙ্গে আবার পরিকর তত্ত্বের সঙ্গে আবার পার্থক্য রয়েছে। হ্যাঁ জীব জগতে জীব রয়েছে আর পরিকর রয়েছে। পরিকর কাকে বলে, নন্দ যশোদা সুবল শ্রীদাম রাধা আদি গোপীগণ, এরা হচ্ছেন কৃষ্ণের কি পরিকর, তারা জীব তত্ত্ব নয়। অনেকে ভুল বুঝে থাকেন বা ভুল করে বলেন তারা তাদের জীব বলে বলে মনে করে, কিন্তু তারা জীব নয়, তারা বলেন পরিকর তত্ত্ব, স্বরূপ শক্তি প্রকাশ বিশেষ করা হয়েছে। নন্দ যশোদা আদি তারা হলেন কি কৃষ্ণের স্বরূপ শক্তির প্রকাশ বিশেষ, আর জীব হলেন কি কৃষ্ণের তৎসৎ শক্তির প্রকাশ বিশেষ। এগুলো জানতে হবে। নন্দ যশোদা সুবল শ্রীদাম রাধা আদি গোপীগণ তারা জীব তত্ত্ব নয়। সেই জীব জগতে বলে মুক্ত পুরুষগণ রয়েছে, মুক্ত জীব রয়েছে, তাদের সঙ্গে জীব শব্দটা সেখানে প্রয়োগ করা হয়েছে। আবার জীবের উৎপত্তির কথা, প্রকাশের কথা সেখানে ব্যবহার হয়েছে। এই সময় বিচার করতে দেওয়া হয়েছে। কটা বেজে গেল? এই জন্য বললাম, কি বললাম যে ভগবান দেবতে গুরুতে নরবত বুদ্ধি গুরুষু নরমতি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, অর্চাগ্রহে শিলা বুদ্ধি, এগুলো কি অপরাধ। অর্চাগ্র বিগ্রহ রয়েছে, অর্চাগ্র বিগ্রহকে কি যদি সাধারণ পাথর বলে স্বীকার করা যায়, মনে করা যায়, তাহলে সেগুলো হচ্ছে অপরাধ। আমরা এই পাথরকে প্রণাম কেন করি না, ওইখানে গিয়ে প্রণাম করি কেন? যদি ওটা পাথর হতো তাহলে এই পাথরটার পাথর মধ্যে কি পার্থক্য থাকতো? বিগ্রহ রয়েছে, বিগ্রহ তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, এই বলছেন ঈশ্বর পরমত সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি অনাদি আদি গোবিন্দ সর্বকাল। একটা সুন্দর উপাখ্যান বলি আপনাকে, শুনতে ভালো লাগবে। একজন রাজা ছিলেন, তিনি বিষ্ণু ভক্ত ছিলেন। কি ভক্ত ছিলেন? বিষ্ণু ভক্ত ছিলেন। ভগবান বিষ্ণুর বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। রাজা ধর্মপরায়ণ ছিলেন। শুনুন ভালো করে কাঁদে, রাজা ধর্মপরায়ণ ছিলেন। রাজা নিত্য প্রত্যহ রাজ দরবার যাওয়ার আগে তিনি কি করতেন, একটা মালাকে, ফুলের মালাকে পূজারীকে দিতেন।
আর পূজারীকে বলতেন এই মালাটা ভগবানকে অর্পিত করো। আবার যখন রাজা যখন রাজ দরবার থেকে যখন ফিরে আসতেন তখন মন্দিরে প্রণাম করতেন। প্রণাম করার পর তখন নিয়ম ছিল যে যেই ঠাকুরকে মানে বিষ্ণুকে ভগবানকে যে মালাটা অর্পণ করা হয়েছে সেই মালাটা রাজাকে স্বাধীন রূপে দেওয়া হতো। বুঝতে পেরেছ কি বললাম? বুঝতে পেরেছি পারো নেই কি না? হ্যাঁ আপনাকে তো বলছি। হ্যাঁ শুনেছেন রাজা এত ধর্মপরায়ণ ছিল, নিত্য প্রত্যহ রাজ দরবার যাওয়ার আগে তিনি মালাটা ঠাকুর মানে পূজারীকে দিতেন আর পূজারী ঠাকুরকে অর্পিত করতেন। আবার রাজা যখন রাজ দরবার থেকে যখন ফিরে আসতেন তখন পূজারী সেই যে বিষ্ণুর যে প্রসাদী মালাটা হ্যাঁ কি করতেন? রাজাকে দিতেন। হ্যাঁ আসবে আমাদের আগের যে মুদ্রামণি এই ব্যাপারে নিয়ম ছিল, গুরুদেব সেই মালাটা দেওয়া হতো। চলো অনেক দিনের কথা। এখন কি হয়েছে, একদিন ঠান্ডার সময় ছিল, রাজার রাজ দরবার থেকে আসতে একটু দেরি হয়েছে, ঠাকুরের সময় হয়ে গেছে। এখানে কৃষ্ণ পূজার নিয়মটা খুব করা থাকে, বিধি মার্গ থাকে না। রাত 9 বাজে বন্ধ করতে হবে, 9 বাজেই বন্ধ হবে। বিধি মার্গে রয়েছে, নিয়মটা খুব করা থাকে। আচ্ছা এখন ওই দিন রাজা কি করলেন, বিষ্ণু মন্দিরে পৌঁছতে তার দেরি হয়েছে। আবার রাজা সংবাদ পাঠালেন যে আজ আমার আসতে দেরি হয়ে যাবে, অতএব পূজারী তাড়াতাড়ি মন্দির সময় মতো তার মন্দিরের পূজা মন্দিরের দরজা বন্ধ করবে। রাজা আদেশ দিলেন। এখন পূজারী কি করছেন, রাজা নিজেও আদেশ দিয়েছেন যে আজ মন্দির যেমন পূর্ব বিধিবৎ মানে যেমন প্রতিদিন যেমন মন্দির যে সময় বন্ধ করা হয় বন্ধ করে দেবে। রাজা নিজেও বলেছে যে আজ আমার আসতে দেরি হবে। এখন কি হয়েছে জানেন, পূজারী মনে মনে বিচার করলো যে এই যে মালাটা ঠাকুরজির মালা, এই প্রসাদী মালাটা কাকে দিব? শাস্ত্রের মধ্যে বলা হয়েছে আবার ভগবানের যে নির্মাল্য বলা হয়, মানে প্রসাদ ঠাকুরের বিশেষ সময় রাখতে হবে, মন্দির বন্ধ করার সময় ওটাকে বাইরে রাখতে হয়। এগুলো বিধিমার্গের মধ্যে রয়েছে, বুঝতে পেরেছো? বিধিমার্গের মধ্যে রয়েছে ঠাকুরের মালাটা নির্মাল্যটা বাইরে রেখে দিতে হবে। তারপর ঠাকুরের স্নান দেওয়া হবে। আচ্ছা এখন দেখলেন কি করা যাবে, দরজা তো বন্ধ। দরজা বন্ধ করে এখন মালাটা ঠাকুরের মালাটা দরজা বন্ধ করে নিতে হবে না সকলের সামনে নিয়ে নিতে হবে? শাস্ত্রের মধ্যে বিধান আছে দরজা বন্ধ করে। এখন দরজা বন্ধ করে রাজা তো আজকে আসবে না, তাই পূজারী মনে চিন্তা করলেন এই যে সুন্দর যে মালাটা বিষ্ণুর মালাটা আমি নিজেই করে নিয়ে যাই। এখন কি করেছেন পূজারী, কি করলেন না ওই মালাটা করে দিয়েছে। প্রতিদিন তো রাজাকে দেওয়া হয়, রাজা তো আজকে আসবেই না, অতএব রাজা কোনো কথাই নেই। এখন কি করেছেন পূজারী এই বিষ্ণুর মালাটাকে কি করলেন নিজে করে দিয়েছেন। ঠিক এমন সময় রাজার লোক এসে সমাচার দিল যে রাজা আসছেন। এখন দিদিরা কি করা যাবে? আবার রাজা আসছেন যখন দরজাকে খুলতে হবে, অনেক পটটা খুলতে হবে। রাজার নিত্য প্রতিদিন নিয়ম ছিল যে তিনি সন্ধ্যার সময় রাজ দরবার বন্ধ করে যখন যাবেন বিগ্রহ দর্শন করে যাবেন। আর রাজা এসে গেছে, এখন কি করবে? মালাটা যে নিজে পরে নিয়েছে, এখন কি করবে না পূজারী কি করেছেন জানেন, এই মালাটাকে তাড়াতাড়ি ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছে। এখন পরিয়ে দিয়ে খুলে দিয়েছে। রাজা প্রণাম করছে, স্তব স্তুতি করে, যেমন বিষ্ণু স্তব স্তুতি রয়েছে ওম সন্তাকার সব স্তুতি করে নাম করেছেন। এখন রাজার সামনে পূজারী কি করেছে ওই মালাটাকে রাজার গলায় দিয়ে দিয়েছে।
নির্মাণ করে। রাজা ভক্তিভাবে প্রণাম করে বাড়িতে এসে গেছে, রাজদরবারে এসে মানে নিজের বাড়িতে ফিরে এসেছে। রাজা আজ এই মালাটা নিয়ে দেখছে যে আজ মালার মধ্যে একটা বিশেষ সুগন্ধ রয়েছে, মালার মধ্যে একটা বিশেষ কিছু একটা যেন অনুভব হচ্ছে রাজা। তাই রাজা কি করলেন, ওই মালাটা কি করলেন নিজের রানীর হাতে দিয়ে দিলেন। মালাটা খুলে রানীর হাতে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রানীর হাতে দিয়েছে, বাংলা বুঝতে পারছেন? হ্যাঁ, রানীর হাতে এখন দিয়ে দিয়েছে। রানীও হাতে দেখলেন আজ মালার মধ্যে না কোনো একটা বিশেষ কিছু হ্যাঁ বৈশিষ্ট্য দেখা যাবে, সুগন্ধ আর হ্যাঁ আর কিছু। তাই রানী কি করলেন, সেই মালাটাকে গন্ধ নিচ্ছেন আর অকস্মাৎ দেখলেন একটা হচ্ছে সাদা কি বলে বাল চুল, সাদা চুল, লম্বা সাদা চুল। হ্যাঁ, এখন এই মালার মধ্যে চুলটাকে এটাকে বলা, শাস্ত্রের মধ্যে বলা হয়েছে চুলটা যখন শরীরের মধ্যে যায় থেকে পবিত্র মানা হয়, বুঝতে পেরেছে? আর সেই চুলটা যখন শরীর থেকে যখন খসে পড়ে সেটাকে কি বলা হয়, অপবিত্র মানা হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন এই মালার মধ্যে চুল রয়েছে, তাহলে মালাটা কি হলো, অপবিত্র। আবার সাদা চুল থেকে রানী তখন রাজাকে বললেন এই মালা নিশ্চয়ই পূজারী গ্রহণ করেছে। হ্যাঁ, কেন পূজারী চুল করেছিল না, হ্যাঁ, ये सारा चुल निश्चय পূজারী রাজার পূজারী নিশ্চয়ই এই প্রসাদী মালাটা তিনি গ্রহণ করেছে, তারপরে আপনাকে দিয়েছে। এখন রাজা বললেন না, আমার সামনে ঠাকুর থেকে আমাকে দিয়েছে, আমি বিশ্বাস করি। রানী বললেন, রানী চুপ করে দিয়েছে। রানী বললেন না, এই মালাটা নিশ্চয়ই পূজারী দিয়েছে, এই পূজারী প্রসাদী মালা। আর রাজা বলছে না, হতেই পারে না। এখন কি করব? রানী বললেন যে পূজারীকে ডাকো, এ মালাটা কি করি পড়েছেন কিনা? শাস্ত্রের মধ্যে আবার বলা আছে ভগবানের প্রসাদী মালা আপনি গ্রহণ করলেন, আপনি গ্রহণ করে আবার ভগবানকে নিবেদন করতে পারেন না, বুঝতে পেরেছ? ভগবানের প্রসাদটা আপনি গ্রহণ করলেন, কিন্তু আপনার প্রসাদটা আবার ভগবানকে দিতে পারেন, এতে কেবলমাত্র ব্রজে দিতে পারেন গোপাল। হ্যাঁ, কিন্তু বিষ্ণু পূজার মধ্যে এটা অপরাধ। অর্চন মার্গের মধ্যে এটা কি হয়, অপরাধ। এখন কি করা যাবে? এখন রাজা রানীর মধ্যে এখন তর্ক বিতর্ক হচ্ছে। রাজা বলছে না, আমি সাক্ষাৎ দেখেছি যে পূজারী বিষ্ণুর গলা থেকে আমাকে, বিষ্ণু থেকে আমাকে দিয়েছে। পূজারী কি করে বলে না, পূজারী করছে। এখন পূজারীকে ডেকেছে। এখন পূজারী কি করে, যদি বলে যে আমি প্রসাদী মালটা গ্রহণ করেছি, আবার ঠাকুরকে পড়িয়েছি, তাহলে রাজা কি করে দণ্ড দেবে? গলা কেটে দেবে না? অপরাধ করেছে, অপরাধের দণ্ড হওয়ার রাজদণ্ড। হ্যাঁ, রাজা দণ্ড দেবে, গলা কেটে রাজা বলে বলা ঠিক। এখন পূজারী ভয় চড়ে কি বলেছে যে না, এটা হচ্ছে বিষ্ণুর মানে ভগবানের চুল। দেখবে একটা মিথ্যা কথা বলতে আরেকটা মিথ্যা কথা এসে যায়, বুঝতে পেরেছেন? পূজারী কি বললো যে এই যে চুলটা দেখছেন এটা কার চুল? বিষ্ণুর চুল। এখন বিষ্ণুর চুল যে রানী বলে বিষ্ণুর চুল কি করে, বিষ্ণুর চুল পাকে নাকি? হ্যাঁ, ভগবানের চুল পাকা চুল হয় কখন? কাঁচা চুল সব থেকে। আবার বুঝে কি করা হবে, আজ থেকে এই তো কালকে আমি ঠাকুরের চুলটা যখন বাজার থেকে কিনে দিয়েছি, রানী বললেন হ্যাঁ পাকা চুল কি করে হতো? ইয়ে পাকা চুলটা এলো কি করে? তোমার চুল। আর প্রাণের ভয়ে এখন পূজারী বলছে না, এটা হচ্ছে কার চুল? বিষ্ণুর চুল। হ্যাঁ, ইয়ে পাকা চুল এলো কোথা থেকে? তখন রাজা বললেন ঠিক আছে, যদি এটা বিষ্ণুর চুল হয়
কালকে আমি মন্দিরে যাবো, প্রাতঃকালে মন্দিরে থাকবো, দেখবো যে বিষ্ণু কয়টা চুল পেকেছে। এসব চুল পাকা চুল হয় না। তুমি ঝুট বলছো, মিথ্যা বলছো, তোমাকে আমি দণ্ড দিব। হ্যাঁ, এখন পূজারি কি করছে জানেন? এখন প্রাণের দাম। হ্যাঁ, সারা রাত কি করছেন না, বিষ্ণু চল ধরে কামটা এতদিন আপনার আমি সেবা করলাম প্রভু। হ্যাঁ, আজ রাজা আমাকে আপনার সামনে দণ্ড দিল। আমি তো কোনোদিন আপনার অপরাধ করিনি, কিন্তু আজ লোভের বশবর্তী হয়ে, অর্থাৎ আপনার ওই নির্মাল্যটা গ্রহণ করবার জন্য, হ্যাঁ, মাল্যটা আমি গ্রহণ করেছি। প্রভু আমাকে রক্ষা করুন। সারা রাত ঠাকুরের চরণ ধরে পূজারি কাঁদছে, দরজা বন্ধ করে। হ্যাঁ, যখন কাঁদছে তখন ঠাকুর কি বললেন? পূজারি কেউ চিন্তা করো না, আমি তোমার ব্যবস্থা করবো, তুমি আমার শরণাগত হয়েছো। কারণ ভগবানের কি নাম বলা হয়? শরণাগত পালক। শরণাগত পালক, যিনি ভগবানের শরণাপন্ন হয়ে যান, তিনি তাকে কি করেন? পালন করেন। এই জন্য ভগবানের এক নাম শরণাগত পালক। তাই ভগবান বললেন, বিষ্ণু বললেন, হে পূজারী, তুমি অনেক দিন আমার সেবা করেছো, আমি তোমাকে বচন দিচ্ছি, তোমার প্রাণ রক্ষা আমি করবো। যখন ঠাকুর যখন বললেন না, পূজারী এসে বাড়িতে ফিরলো, কিন্তু ঘুম তো ধরে নাই। কি হবে জানি, কালকে আমার মৃত্যু হবে। আচ্ছা, কেউ জানে যে কালকে আমার মৃত্যু হবে? কি করে ঘুমাবে? হ্যাঁ, এখন সারা রাত পূজারী চেয়ে এখন কি করবে, কি করবে? এখন প্রাতঃকাল হয়েছে। প্রাতঃকাল হওয়ার সঙ্গে সঙ্গে রাজা মন্ত্রী আদিদের নিয়ে পূজারী নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। দেখা ঠাকুরের পাকা চুল কয়টা আছে? ঠাকুরের সফেদ বাল कहां से आ गया? मैं देखना चाहता हूं। हैं, দেখুন ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য ভগবান কোন লীলা করেন কে জানে। দেখুন সত্যি সত্যি পূজারী একে বলে রাজা যখন নিরীক্ষণ করছে, দেখছে, হ্যাঁ, এক একটা ঠাকুরের যে চুল রয়েছে না, দেখছেন কাঁচা চুলের মধ্যে ওই যে দিয়েছে না, দেখুন ওর মধ্যে হ্যাঁ আরো দুইটা পাকা চুল রয়েছে। বুঝতে পেরেছেন? ঠাকুরের পাকা চুল হয়ে গেছে। তখন রাজা মনে করছে এটা বোধহয় পূজারী বোধহয় মুখ লাগিয়ে দিয়ে, হ্যাঁ, এ ঝুড় বলছে। হ্যাঁ, এখন রাজা কি করছে জানেন? ওই দুটো যে পাকা চুল ছিল না ঠাকুরের যে এখানে, ওই টানে দিয়েছে। এখন টান দিলে কি হয় জানেন? চুলকে যদি জবরদস্তি করে আর রক্ত রক্ত পড়তে আরম্ভ করেছে। বিগ্রহ দেখুন, নিজের বলে না বিগ্রহ নয়, কিন্তু সাক্ষাৎ গজানন ঝরঝর করে রক্ত পড়ছে। বিলকুল মনুষ্যের কাটা থেকে যেমন রক্ত পড়ে না, বিগ্রহে ঝরঝর রক্ত পড়ছে। হ্যাঁ, তখন রাজা তো ভয় কাঁপিয়ে গেছে, সত্য, হ্যাঁ, এ তো আমার প্রাণ হয়েছে। এখন রাজা কি করছেন জানেন? ঠাকুরের চরণ ধরে কাঁদতে আরম্ভ করেছে যে প্রভু, আপনার সেবকের প্রতি আমি যে অপরাধ করেছি, সন্দেহ করেছি, হ্যাঁ, যে আপনার কাঁচা চুলতে পাকা চুল থাকে না, এটা অপরাধ হয়েছে, ক্ষমা করে দিন। রাজা কাঁদতে কাঁদতে ঠাকুরের চরণ ধরে প্রার্থনা করছেন। হ্যাঁ, তখন ঠাকুর কি বললেন জানেন? বিগ্রহ কথা বলি, বিগ্রহ কথা বলি। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন, হে রাজন শোনো, তুমি যে এই যে দুটো চুল টেনেছ, এটা আমার চুল। আজ পূজারীর মালায় যে চুলটা ছিল ওটা আমার নয়, ওটা পূজারী। আর সারে কথা ঠাকুরজি বলে দিলেন যে, যেমন আগে বললাম না যে তুমি আবার আসলে বলেছ, আবার এই পূজারী বলে এই মালাটা আমি গ্রহণ করি। আবার তুমি যখন এসেছ ওই ঠাকুরটা এই মালাটা আমাকে দিয়েছে, আবার সেই মালাটা
এটা পূজারী দোষ না, এটা আমারই লীলা। হ্যাঁ, তখন রাজা পূজারী বলে, পূজারী তুমি হ্যাঁ, তোমার প্রসাদী মালা পেয়ে আমি আজকে দিকে দিলাম। এই জন্য অন্য দিনের মালার যে গন্ধ, আজ তোমার মালার গন্ধ, ও মালার গন্ধের মধ্যে বিশেষ রয়েছে। এই জন্য ভগবানের প্রসাদ অপেক্ষা ভক্তির যে প্রসাদ কত সুগন্ধ আর কত মধুর, কে বলেন? হ্যাঁ, এখন দেখো প্রসন্ন হয়ে গেল, রাজাকে সান্ত্বনা পেলেন, ঠিক আছে। এখন ঠাকুর, এখন রাজা জিজ্ঞাসা করছেন ঠাকুরকে যে ঠাকুর আপনার কালো যে সাদা চুল কোথা থেকে? হ্যাঁ, আপনার কি সাদা চুল হয়নি? চুল ঠাকুরের চুল পাকে নাকি? ঠাকুরের চুল পাকে না, নবযৌবনাঞ্চ। হ্যাঁ, অদ্বৈতম অচ্যুত অনাদি অনন্ত রূপ। তারপরে কি সব বিদেশ দুর্লভ অদুর্লভ, অদ্বৈতম অচ্যুত অনাদি অনন্ত রূপম। ব্রহ্মচিন্তা করলাম অদ্বৈতম অচ্যুত অনাদি অনন্ত রূপম। নবযৌবনাঞ্চ বিদেশ দুর্লভ অদুর্লভ আত্মভক্তেষু গোবিন্দম আদি পুরুষাং তমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষাং তমহং ভজামি। ব্রহ্মসূত্রে ভগবান সর্বদা কি হয়? কি থাকেন? নবযৌবনাঞ্চ, নবীন যৌবন রয়েছে। ভগবানের কখনো চুল পাকে না। হ্যাঁ, যাকে থেকে ভগবান বললে হবে না, চুল থেকে যে ভগবান। হ্যাঁ, যাকে থেকে ভগবান বললে দৌড়লে হবে? ভগবানের চুল পকে না, ভগবানের দাঁত পড়ে না, ভগবানের চোখ ধসে যায় না, ভগবানের চোখে ভগবানের কি দরকার? চশমা দরকার নেই। আজকাল তো লোক কি করে ভগবানের চশমা করতে লাগিয়ে আর হাতে ঘড়ি বানিয়ে দেয়। এ সমস্ত ঠিক না। হ্যাঁ, ঠিক আছে, বলুন। হ্যাঁ, এই জন্য বললেন ব্রহ্মসংহিতার বললেন নবযৌবনাঞ্চ বিদেশ দুর্লভ অদুর্লভ আত্মভক্তেষু। এখন রাজা তখন জিজ্ঞাসা করছেন আপনার যে সাদা চুল কোথা থেকে এলো? সাত্বিক কোথায় প্রমাণ আছে ভগবানের চুল পাকে? তখন ভগবান নিজে বললেন, হে রাজন শোনো, এটা হচ্ছে আমার লীলা। আমার এই সফেদ চুলটা হচ্ছে কি, যেটা ভাগবতের মধ্যে বর্ণন করা রয়েছে অথবা হরিবংশের মধ্যে বর্ণন করা রয়েছে। কি বর্ণন হয়েছে? যখন পৃথিবী দেবী পাপীর দ্বারা অত্যন্ত যে ভার হয়ে গিয়েছে, আর সহন করতে পারছেন না, পাপীর পাপ সহন করতে পারছেন না কে? পৃথিবী দেবী। তখন পৃথিবী গরু ধারণ করে দেবতাদের সহায়তা প্রার্থনা করলেন। তখন দেবতাগণ বললেন যে আমরা আপনাকে সহায়তা করতে পারবো না, আসুন আমরা কোথায় যাই? ব্রহ্মার গণনা করলাম। তখন গরু বা পৃথিবী দেবী দেবতাদের সঙ্গে ব্রহ্মার কাছে গেলেন। আবার ব্রহ্মা কি করলেন? তিনি সমস্ত দেবতাগণকে নিয়ে সে ক্ষীর সমুদ্রের কাছে এলেন, যেখানে স্বয়ং ভগবান যোগ নিদ্রার মধ্যে বিরাজমান ছিলেন। তখন ব্রহ্মা আদি দেবতাগণের স্তুতি আদি শ্রবণ করে ভগবান তখন বললেন, হে দেবতাগণ, তোমরা শান্ত হও, ধৈর্য ধারণ করো। ভূভার হরণ লীলা হবে, পাপী বিনাশ হবে। গীতাতে ভগবান বচন দিয়েছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। এটা সত্য। কিন্তু ভগবান কি বললেন, বিষ্ণু কি বললেন? এই বলে ভগবান বিষ্ণু কি করলেন? নিজের মস্তক থেকে দুইটা চুল বালকে কি করলেন? উখাড় করে। আর একটা ছিল সফেদ বাল, আর একটা ছিল কালো। একটা সফেদ চুল আর একটা ছিল কালো চুল। এই সফেদ চুলটার কথা কি বললেন? যে বলদেব প্রভু প্রকটিত হবেন। আর কালো চুলটা কি হলো?
স্বয়ং কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ বলরাম অতি সত্তর তারা এই ধরাধামে প্রকটিত হবেন এবং তারা প্রকটিত হয়ে তারা ভূভার হরণ করবেন অর্থাৎ অসুরগণকে নিধন করবেন। আছে না? তাহলে ভগবানের সাদা বলের কথা হলো কি হলো না? হ্যাঁ, तो भगवान विष्णु कहाँ से निकल गए? এই জন্য ভগবান বললেন যে রাজন তুমি যে চুলটা ওটা হচ্ছে আমারই লীলা। আর তোমাকে বুঝবার জন্য আমি বললাম যে আমার যে বিগ্রহ, এই বিগ্রহ হচ্ছে চিন্ময় বিগ্রহ। এই জন্য ওর বিগ্রহ রেখে তুমি সাক্ষাৎ ভজন করো না। বৈষ্ণবগণের যে অর্চিত বিগ্রহ, সেই বিগ্রহ হলেন চিন্ময় সচ্চিদানন্দ বিগ্রহ। এই বিগ্রহ কথা বলে, এই বিগ্রহ আপনার সঙ্গে চলে, তাকে অনুভব করতে। এইগুলো শাস্ত্রের মধ্যে বলা গেছে, অনুভব করতে। ঠিক তদ্রূপ গুরুর মধ্যে এই গুণগুলো থাকে, সদ্গুরুর মধ্যে এই গুণগুলো থাকে, কিন্তু ভজন করতে করতে সেগুলো ধীরে ধীরে কি হবে? অনুভব হবে। এই জন্য ভগবানের দুটা লীলা থাকে আবার। একটা হচ্ছে কি বলা পঞ্চক লীলা, অসুর পঞ্চক লীলা। অসুরগণকে তিনি বঞ্চনা করেন, মানে অসুর বলতে অসুর ভাব বা সম্পন্ন ব্যক্তিগণকে তিনি বঞ্চনা করেন। তা নানা প্রকার রোগ শোক আদি বহির আদি দেখিয়ে তিনি কি করেন? বঞ্চনা করে দেন। এই জন্য বলছে অসুর বঞ্চক লীলা বলা হয়, বঞ্চনা করে দেন। আর যারা তার অনুগত জন, তিনি তাদের প্রতি কৃপা করে তাদের সেবা গ্রহণ করেন, তাদের সহানুভূতি থাকে সেখানে। এগুলো বিশ্বনাথ চক্রবর্তী 5 টিকার মধ্যে বলেছেন। ভগবানের যেমন 2 প্রকার লীলা হয়। একটা লীলা কি বললাম? কে বললাম? অসুর বঞ্চন লীলা, মানে অসুরকে বঞ্চন করে দেন, বঞ্চনা করেন। ঠিক আছে? অসুরগণকে অসুর বলতে অসুর ভাব সম্পন্ন ব্যক্তিকে কি করেন? বঞ্চনা করে दें। अरे यार ये गुरु थोड़ी है, ये तो हमारे भांति पेट के बीमारी मरा हुआ है। हम जैसे खाते पीते, हम जैसे लोग शोक में पड़े हुए हैं, ये तो इसी है। तो ये गुरु कैसे हो गया? भगवान कैसे बन गया? नरोत्तम दास ठाकुर जीवन काल हुए थे। नरोत्तम दास ठाकुर अंतिम जीवन अंतिम समय তিনি লীলা করছেন, তার সাথে ট্যাক্সটা কি হলো? কি পড়ে গিয়েছিল? কি বলে? লাকুয়া, প্যারালাইসিস হয়ে গেল। আর তখন কিছু ব্রাহ্মণগণ নরোত্তম দাস ঠাকুরকে তিনি কি করছেন? উপহাস করছেন। अरे ये गोकुल में जन्मग्रहण, वैश्यकुल में जन्मग्रहण करके नीचकुल के ब्राह्मण की भी दीक्षा दी, ब्राह्मण की गुरु बन गया। ये इस अपराध के फलस्वरूप इसके लफा में इसके रूप से तब हम शिष्यगण सुने कांदते लगे। नरोत्तम दास ठाकुर शिष्यगण सुने कांदते लगे, गुरुदेव আপনি লীলা করছেন শুনে এই দুষ্ট লোকগুলো আপনার অপবাদ প্রচার করছে। প্রভু এদের আপনি কৃপা করুন। তখন নরোত্তম দাস ঠাকুর কি করলেন? একদিন প্রাতঃকালে বা সুস্থ শরীরে তিনি চলতে লাগলেন। সেই ব্রাহ্মণ যে পাড়ায় ব্রাহ্মণ রয়েছে, যারা নিন্দা করেছে, তাদের বাড়ি থেকে প্রাতঃকালে সকাল রূপে ভ্রমণ করে গেলেন। তখন ব্রাহ্মণগণ দাঁড়িয়ে বাবা সমস্ত ব্রাহ্মণগণ আবার নরোত্তম দাস ঠাকুরের চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করে তারা সকলেই আবার নরোত্তম দাস ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করলেন। বিশ্বনাথ চক্রবর্তী পাল আমাদের মধ্যে রয়েছে। যখন বিশ্বনাথ চক্রবর্তী পাল এই বাবাজি বলেন
সহজিয়া পারকীয়ত্ব ভাবের কথা তারা উল্লেখ করেছেন। হ্যাঁ, সহজিয়া পারকীয় কে? মাগুর মাছের ঝোল করোনালির উপর মুখে বল হরি। হ্যাঁ, তাদেরকে নিন্দা করতে লাগে। বিশ্বনাথ ঠাকুর তাদের খণ্ডন করলেন, শুদ্ধ পারকীয়ত্ব ভাবে তিনি স্থাপন করলেন। তখন ওই বাবাজিগুলো কি করে চিন্তা করলো? प्राकृत सहज बाबा जी चिंता करते लागो ये विश्वनाथ चक्रवर्ती पास जब तक रहेगा तब तक हमारे काम नहीं होगा, वो विलास नहीं होगा। इसलिए क्या किया जाए? विश्वनाथ चक्रवर्ती मार दिया जाए, ना रहे बाज ना এই জন্য কি করলেন? প্রাকৃতিক সহজাগরণ কি করলেন? বিশ্বনাথ চক্রবর্তীকে মারবার জন্য তারা প্ল্যান করলেন। विश्वनाथ चक्रवर्ती पाद नित्य प्रत्यह वृंदावन परिक्रमा करते, पंचकोशी परिक्रमा कोई सहजिया प्रज्ञ बाबा जीवन की बोलें तारा एक जगह लुकिए থাকে। হ্যাঁ, আর যখন প্রাতঃকালে বিশ্বনাথ চক্রবর্তী পরিক্রমা করেছেন তারা রেডি রয়েছে, অবসর রেডি রয়েছে যে বিশ্বনাথ চক্রবর্তী আজ পৃথিবী বেরিয়ে। হ্যাঁ, এই আমাদের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, জগতের মধ্যে কি বলে? যার বিরুদ্ধে আপনি কথা বলবেন সে আপনাকে মেরে ফেলবে। সেই জন্য এই প্রাকৃত সহজিয়া বাবাজি বিশ্বনাথ চক্রবর্তীকে মারার জন্য ব্যবস্থা করেছেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ মুক্ত মহাপুরুষ তিনি কি করলেন? চলছে পরিক্রমা করছেন। যেখানে বাবাজি তার একটু আগে কি দেখলেন? বাবাজি দেখলেন কি একজন সুন্দর বালিকা আছে। 12-14 সালের বালিকা, দেখতে এত সুন্দর, ফুটফুটে বুঝেছেন? দেখতে এত সুন্দর, ঘুমরানের বাল, সুন্দর নাসিকা, সুন্দর কর্ণ, পটল চেরা চোখ বুঝেন? কিরকম বলুন তো? আপনাদের মতো নাকি? পটল চেরা মানে পটলকে লম্বা করে কাটলে যেমন হয়ে হয় একেবারে কান পর্যন্ত, এই জন্য ওরা পটল চেরা চোখ। বাংলায় বলে কি বলে? সব জানি, বাঙালি সব জানি। পটল চেরা চোখ, লম্বা এত সুন্দর রূপ। তব তো কান যেন গৌরাঙ্গী, যা রূপের ছোটা চারিদিকে মানুষ ছড়িয়ে পড়ছে। ঝলমল করে, और बंदा मुस्कान। तो उस समय बाबाजी जिज्ञासा कर रहे हैं, तुम्हारा विश्वनाथ चक्रवर्ती के देखेছো परिक्रमा करते? तখন ওই মেয়েটা মুচকে হাসে, মানে মুস্কান থেকে আগে গেল, ये বলছে ওই তো বিশ্বনাথ চক্রবর্তী जा रहे हैं। देखो বলো বৃন্দাবন বিহারী এই বিশ্বনাথ চক্রবর্তী ওই যে মেয়েটা ছিল কে? বিশ্বনাথ চক্রবর্তীর সিদ্ধ স্বরূপ। আবার ওদিকে ওদের কি করলো? বিশ্বনাথ চক্রবর্তী। তখন তারা বুঝতে পারলো, বাবাজি যখন বুঝতে পারলেন যে বিশ্বনাথ চক্রবর্তী পাঠ সাধারণ মনুষ্য, তখন সমস্ত বাবাজিগণ বিশ্বনাথ চক্রবর্তী পাদের চরণে এই জন্য বলা হয়েছে ভগবানের যেমন দুইটা লীলা থাকে, একটা হচ্ছে পশু পঞ্চক লীলা, আর একটা হচ্ছে ভক্তের প্রতি অনুগ্রহ কৃপা। ঠিক তদ্রুপ ভক্তের ওই লীলাগুলো রয়েছে। বুঝতে পারছেন? এই জন্য গুরু বৈষ্ণবগণের, শুদ্ধ গুরু বৈষ্ণবগণের প্রাকৃত দেহের যে ক্রিয়াগুলি থেকে সেখানে কোনো অবজ্ঞা করবেন না। কি বলা হচ্ছে? কি বলবো? গুরুর প্রতি মর্তবুদ্ধি করা, মনুষ্য জ্ঞান করা, এইগুলো কথা বলা হয়েছে। এই তো পঞ্চম এইগুলো আমাদের জানতে হবে। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় শ্রী রাম, গৌর প্রেমানন্দে। হাত গ্রহণ করুন।
ठीक है, समझ में आया कि नहीं? हाँ, समझ में आ गया? Hare